নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানবো আপনি কিভাবে ঘরে বসে ভিডিও কেওয়াইসির মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই অ্যাকাউন্ট ওপেন করলে আপনাকে কোনো চার্জ দিতে হবে না এবং ভবিষ্যতে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের চার্জ কাটা হবে না। এটি সম্পূর্ণ একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা মেনটেন করারও দরকার নেই। শুধু আপনার আধার কার্ড এবং প্যান কার্ড থাকলে ঘরে বসে খুব সহজেই অ্যাকাউন্টটি খোলা যাবে। এই অ্যাকাউন্টের জন্য আলাদা করে কোনো গ্যারান্টারের প্রয়োজন নেই। যেমনটা আপনি দেখেছেন অন্য যে কোনো ব্যাংকে, বিশেষ করে সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে গেলে অনেক সময় গ্যারান্টারের ঝামেলা থাকে। কিন্তু অ্যাকাউন্ট ওপেন করলে তেমন কোনো সমস্যার মুখে আপনাকে পড়তে হবে না। ঘরে বসেই মাত্র 5 থেকে 10 মিনিটের মধ্যে ভিডিও কেওয়াইসির মাধ্যমে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তাহলে অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন, কী সহজ স্টেপ আপনাকে ফলো করতে হবে, কীভাবে আপনাকে কী করতে হবে, এসব কিছু তথ্য আজকের এই ভিডিওতে আপনি পেয়ে যাবেন। তো চলুন আমার মোবাইল ফোনের স্ক্রিনে, সেখানে গিয়ে আমরা দেখি কীভাবে ঘরে বসে খুব সহজে নিজের অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। দেখুন, এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে বেশি কিছু করতে হবে না। শুধু স্ক্রিনে যে এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাপ্লিকেশনটি দেখছেন, সেটি এখান থেকে ইনস্টল করে ওপেন করে নিলেই হবে। এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করার লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। আপনি সেই লিঙ্কে ক্লিক করলে প্লে স্টোরে চলে যাবেন এবং সেখান থেকে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নিতে পারবেন। এখানে প্রথমে আপনি কি করবেন, আপনি এখানে আপনার মোবাইল নাম্বার এন্টার করবেন এবং গেট ওটিপি অপশানে ক্লিক করবেন। এরপর এয়ারটেল পেমেন্ট ব্যাংক থেকে আপনার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটি এখানে এন্টার করে লগ ইন বাটনে ক্লিক করবেন। এরপর এইভাবে আপনার মোবাইল ফোনের স্ক্রিনে অ্যাপ্লিকেশনটি ওপেন হয়ে যাবে। অ্যাপে ঢুকতে আপনি প্রথমে দেখতে পাবেন ব্যাংকিং সেকশনে আপনার সেভিংস অ্যাকাউন্টের উপর 6.5% ইন্টারেস্ট রেট দেওয়া হচ্ছে। এখন এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনি এখানে একটা অপশন দেখতে পাবেন, ওপেন অ্যাকাউন্ট। এছাড়া একটু নিচের দিকে স্ক্রল করলে সেখানেও ওপেন ব্যাংক অ্যাকাউন্ট নামে একটা অপশন দেখতে পাবেন, সেখানেও আপনি ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে সরাসরি এই অপশানেও ক্লিক করতে পারেন। আপাতত আমরা অ্যাকাউন্ট ওপেন করার জন্য ওপেন অ্যাকাউন্ট অপশানে ক্লিক করে নিচ্ছি। এখন এখানে একটু প্রসেসিং হবে। এরপর আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথম পেজে চলে আসবেন। এখানে আপনি পরিষ্কারভাবে দেখতে পাবেন যে আপনার অ্যাকাউন্টটি হবে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট। পাশাপাশি আপনার সেভিংস অ্যাকাউন্টে 6.5% হারে ইন্টারেস্ট রেট দেওয়া হবে এবং এই অ্যাকাউন্টটি ইনস্ট্যান্টলি ওপেন হয়ে যাবে। যেই মাত্র আপনি এই প্রসেসটি কমপ্লিট করবেন, সঙ্গে সঙ্গে আপনার অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। এখন এখানে আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য প্রথমে আপনাকে আপনার প্যান কার্ড নাম্বার এন্টার করতে হবে। এরপর এখানে আপনার আধার কার্ড নাম্বার এন্টার করবেন। তারপর সবশেষে টার্মস অ্যান্ড কন্ডিশনসের বক্সে টিক দিয়ে ওপেন মাই অ্যাকাউন্ট নাও অপশানে ক্লিক করবেন। এতটুকু করার পর এখানে একটু প্রসেসিং হবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর এখানে আপনি দেখতে পাবেন আপনার ভেরিফিকেশন সম্পূর্ণ করার জন্য আপনাকে একটি সেলফি ক্যাপচার করতে হবে। সেলফি ক্যাপচার করার জন্য এখানে কিছু গাইডেন্স দেওয়া থাকবে, যেমন আপনার চোখে কোনো রকম চশমা থাকতে চলবে না, ব্যাকগ্রাউন্ড পরিষ্কার হতে হবে এবং আপনার মুখে পর্যাপ্ত আলো থাকতে হবে। এরপর নিচে থাকা গেট স্টার্টেড বাটনে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাও অপশানে ক্লিক করে অনুমতি দিয়ে দেবেন। তারপর আপনি দেখবেন এইভাবে আপনার ক্যামেরা ওপেন হয়ে যাবে, যেখানে আপনাকে নিজের সেলফি ক্যাপচার করতে হবে। এইভাবে আপনার সেলফি ক্যাপচার হয়ে যাবে। এরপর এটি একটু প্রসেস করবে, এই প্রসেসিংটা কমপ্লিট হতে দেবেন। প্রসেসিং শেষ হলে আপনি দেখতে পাবেন যে আপনার সেলফি সফলভাবে ক্যাপচার হয়ে গেছে। এখন শুধু আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভেশন প্রসেস কমপ্লিট করতে হবে, এর জন্য কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। এবার পরবর্তী প্রসেসটি আপনাকে ডিজিলকারের মাধ্যমে করতে হবে। এখানে আপনাকে 3টি অপশান দেওয়া হবে, মোবাইল নাম্বার, ইউজার নেম এবং আধার আইডি। এখানে আমরা আধার আইডি অপশানটি সিলেক্ট করব। এরপর সিলেক্ট আইডি অপশানে ক্লিক করে আধার সিলেক্ট করব। এখানে আপনার আধার কার্ড নাম্বার এন্টার করে সাইন ইন বাটনে ক্লিক করবেন। এরপর আপনার ডিজিলকার বা আধার কার্ডের রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি এখানে এন্টার করে আবার সাইন ইন বাটনে ক্লিক করবেন। এতটুকু করার পর আবার এটি কিছুক্ষণ প্রসেস করবে, প্রসেসিং শেষ হতে দেবেন। প্রসেসিং শেষ হলে আপনি দেখবেন এখানে আপনার আধার কার্ডের জন্য একটা অপশন দেখাচ্ছে, এই বক্সে টিক দিয়ে এখানে অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করার পর আপনার ডিটেলস এয়ারটেল পেমেন্ট ব্যাংকের সাথে শেয়ার করা হবে, এটি কয়েক সেকেন্ড প্রসেস করবে, এই প্রসেসিংটা সম্পূর্ণ হতে দেবেন। এখন আপনি দেখতে পাবেন যে আপনার ডিটেলস এখানে সফলভাবে সাবমিট হয়ে গেছে এবং আপনার অ্যাকাউন্ট ওপেন করার জন্য ভ্যালিডেশন সম্পূর্ণ হয়ে গেছে। এরপর এটি আবার একটু প্রসেস করবে, এই প্রসেসিংটাও শেষ হতে দেবেন। প্রসেসিং শেষ হওয়ার পর আপনি দেখতে পাবেন আপনার আধার কার্ড অনুযায়ী সম্পূর্ণ কেওয়াইসি ডিটেলস আপনার মোবাইল ফোনের স্ক্রিনে এখানে দেখানো হচ্ছে, যেখানে আপনার নাম, জন্ম তারিখ, লিঙ্গ, বাবার নাম এবং ঠিকানা, এইসব তথ্য এখানে দেখা যাবে। এখন এই সমস্ত ডিটেলস কনফার্ম করার জন্য টার্মস অ্যান্ড কন্ডিশনসের বক্সে টিক দেবেন এবং শেষে প্রসিড করে দেবেন। প্রসিড করার পর এটি আবার কয়েক সেকেন্ড প্রসেসিং করবে। এবার এখানে আপনাকে আপনার একটি এমপিন তৈরি করতে হবে। এখানে আপনি আপনার পছন্দ মতো 4 ডিজিটের একটা এমপিন তৈরি করবেন। তারপর একই এমপিন আবার একবার এন্টার করবেন কনফার্মেশনের জন্য এবং সবশেষে ক্রিয়েট নাও অপশানে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার কিছু অ্যাডিশনাল ডিটেলস ফিল করতে হবে, যেমন সবার আগে এখানে আপনার অ্যানুয়াল ইনকাম সিলেক্ট করবেন। এরপর আপনি আপনার ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করবেন। তারপর এখানে আপনার অকুপেশন সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার ইমেল আইডি এন্টার করবেন। এরপর আপনাকে জানাতে হবে আপনি যদি ফিজিক্যাল ডিজেবলড হন তাহলে ইয়েস অপশানটি সিলেক্ট করবেন, না হলে নো অপশানটা সিলেক্ট করে রাখবেন। এরপর যদি কেউ তার অ্যাকাউন্টে নমিনি অ্যাড করতে চান তাহলে ইয়েস সিলেক্ট করবেন। তারপরে যদি আপনি আপনার অ্যাকাউন্ট থেকে এইপিএস ডেবিট সার্ভিস অ্যাক্টিভেট করতে চান, অর্থাৎ আধার কার্ডের মাধ্যমে এই অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে চান, তাহলে ইয়েস অপশানটি সিলেক্ট করবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনসের এই বক্সে টিক দিয়ে শেষে প্রসিড করে দেবেন। প্রসিড করার পর পরবর্তী অপশান আসবে নমিনি ডিটেলস এন্টার করার জন্য। এখানে প্রথমে নমিনি ফুল নেম এন্টার করবেন,
ক্যালেন্ডার আইকনে ক্লিক করে তার ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এরপর এখান থেকে রিলেশনশিপ সিলেক্ট করবেন। তারপর এখানে নমিনি অ্যাড্রেস এন্টার করবেন। দেখুন, যদি আপনার আধার কার্ডে দেওয়া করেসপন্ডেন্স অ্যাড্রেসটা আপনার নমিনি ঠিকানাও হয় তাহলে এখানে ইয়েস অপশনটি সিলেক্ট করতে পারেন। এরপর প্রসিড অপশনে ক্লিক করবেন। এতটুকু করার পর এটি আবার কিছুক্ষণ প্রসেসিং করবে। প্রসেসিং কমপ্লিট হওয়ার পর আপনার আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই নাম্বারে ইউআইডিআর পক্ষ থেকে ভেরিফিকেশনের জন্য একটি ওটিপি পাঠানো হবে। সেই ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই করবেন। ভেরিফাই করার পর পরবর্তী অপশনে আসবে মানি অ্যাড করার জন্য, অর্থাৎ আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করার জন্য এখানে সামান্য একটা ডিপোজিট করতে হবে। এখানে দেওয়া আছে মিনিমাম আপনি মাত্র 100 টাকাও এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে পারেন। এর বেশি টাকা ডিপোজিট করার কোনো বাধ্যবাধকতা নেই। অন্যান্য অনেক প্রাইভেট ব্যাংকে যেখানে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে 1000 টাকা, 2000 টাকা বা 5000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে বলা হয়, এখানে তেমন কোনো শর্ত নেই। আপনি চাইলে শুধু 100 টাকা দিয়ে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করতে পারেন। চলুন আমরা এখানে 100 টাকা অ্যাড করে দিই। এখানে 100 টাকা এন্টার করার পর প্রসিড বাটনে ক্লিক করে মোবাইল ফোন থেকে এই টাকা ডিপোজিট করে দেবেন। এরপর পরবর্তী স্টেপ হবে ভিডিও কেওয়াইসি। আপনি যখনই ভিডিও কেওয়াইসি অপশনে ক্লিক করবেন তখনই আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একজন এক্সিকিউটিভের সঙ্গে ভিডিও কলে কানেক্ট হয়ে যাবেন। সেখানে আপনাকে আপনার প্যান কার্ড এবং আধার কার্ড দেখাতে হবে। যেইমাত্র আপনার ভিডিও কেওয়াইসি সম্পূর্ণ হয়ে যাবে সঙ্গে সঙ্গে আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাংকের অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। এরপর এই একই অ্যাপ্লিকেশন থেকেই আপনি আপনার পুরো অ্যাকাউন্ট অ্যাক্সেস করতে পারবেন। এই অ্যাপেই আপনাকে আপনার ডিজিটাল এটিএম কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে আপনি ফোনপে, গুগল পে, পেটিএম ইত্যাদিতে ইউপিআই সেট করে নিতে পারবেন। এই সমস্ত সার্ভিস অ্যাক্টিভেট হতে বেশি সময় লাগে না। অ্যাকাউন্ট অ্যাক্টিভেট হওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাপে ফিরে এসে আপনি সব পরিষেবার সুবিধা নিতে পারবেন। ঠিক এভাবেই খুব সহজ কিছু স্টেপ ফলো করে আপনি এয়ারটেল পেমেন্ট ব্যাংকের একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। এই অ্যাকাউন্ট ওপেন করার জন্য ভিডিও ডিসক্রিপশনে আমি একটি লিঙ্ক দিয়ে রেখেছি। সেই লিঙ্কে ক্লিক করলে আপনি আপনার জিরো ব্যালেন্স অ্যাকাউন্টটি ওপেন করতে পারবেন। আর যদি অ্যাকাউন্ট ওপেন করার সময় কোনো রকম সমস্যা হয়, কোনো প্রশ্ন থাকে, তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে লিখে আমাকে জিজ্ঞাসা করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওতে যে ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে, যে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে এবং খুব সহজভাবে অ্যাকাউন্ট ওপেন করা পুরো প্রসেসটি যেভাবে বোঝানো হয়েছে সব কিছু আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আপাতত আজকের এই ভিডিওতে এটুকুই। আবার দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে। তবে ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, এই ভিডিওটি শুধু নিজের কাছে সীমাবদ্ধ রাখবেন না, দেখার পর অবশ্যই অন্যদের সঙ্গে শেয়ার করবেন, যাতে আপনার মতো আরও মানুষ খুব সহজে ঘরে বসে ভিডিও কেওয়াইসির মাধ্যমে এয়ারটেল পেমেন্ট ব্যাংকে একটি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো আজকের জন্য এখানে শেষ। আবার দেখা হবে খুব শীঘ্রই আরেকটি নতুন ভিডিওতে একেবারে নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের খেয়াল রাখবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।